রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি দারুণ সবার প্রিয় মজাদার চট্টগ্রামের বিখ্যাত এবং জনপ্রিয় খাবার মধু ভাত কীভাবে বানায় আজকে করে দেখাচ্ছি। তো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আমি আমার মা যেভাবে বানাই সেটাই ফলো করেছি। অনেকে মধু ভাত বানানোর জন্য ভাত নরম করে রান্না করে, আমি বানিয়েছি স্বাভাবিক ভাত দিয়ে। আবার অনেকে চিনি গুঁড়া, গোপালভোগ, বিভিন্ন সুগন্ধি চাল দিয়ে এই ভাত রান্না করে। আসলে আমার চাল কম ছিল, তাই অল্প করে বানাবো। এবার বলে রাখি মধু ভাতের চাল কিভাবে নেওয়া হয়। প্রথমে ধান রোপণ করার মতো ধানগুলো ভিজিয়ে রাখতে হবে। তারপর ধান গজিয়ে শিকড় বের হয়ে আসলে সেগুলো ভাঙিয়ে ধান থেকে চাল নিতে হয়, আর সেগুলো দিয়ে মধু ভাত রান্না করা হয়। কম চাল দিয়ে অনেকগুলো ভাত রান্না করা যায়। আমি হামানদিস্তা ইউজ করেছি, কারণ চাল কম ছিল, তাই ব্লেন্ডার আর শিলপাটা বের করিনি। আমার কাছে চাল অল্প ছিল, তাই ভাতও সেই পরিমাণে নিয়েছি। তো প্রথমে চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে বেটে নিয়েছি। তারপর খাওয়ার আগের দিন রাতে ভাতের দলাগুলো ভালোভাবে ভেঙে নিয়ে পরিমাণ মতো লবণ, টেস্ট অনুযায়ী চিনি, বেটে নেওয়া চাল দিয়ে একটু একটু পানি দিয়ে ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভালোভাবে বাটা চাল যেন সব দিকে ছড়িয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে ডাল ঘুটুনি দিয়েও একটু ঘুটে দিতে পারেন। আমি চামচ দিয়ে একটু একটু কুচিয়ে দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন একদম দলা পাকিয়েছিল বাটা চালগুলো, তাই আমি একটু মিক্স করার চেষ্টা করছি। আপনারা চাইলে একটা ডাল ঘুটনি দিয়েও ঘুটে দিতে পারেন, ডাল ঘুটনি দিয়ে ঘুটলেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি কি করেছি, চামচ দিয়ে একটু কুচিয়ে দিচ্ছি। দেখুন, নাম কিন্তু মধু ভাত, কিন্তু আসলে এখানে মধু ইউজ করা হয় না। নামে মধু ভাত, কিন্তু কামে না। সবগুলো বাটা চাল যেন সব দিকে ছড়িয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। এবার সব কিছু মিক্স হয়ে গেলে একটা গরম জায়গায় রেখে দিব। অবশ্যই ফ্রিজে রাখবো না, ঠান্ডা কোনো জায়গায় রাখা যাবে না, গরম জায়গায় রাখতে হবে, না হলে এই ভাত ভালোভাবে মিশবে না। তো এবার সারা রাত রেখে দিব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, সহজ রান্না, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, সকাল হয়েছে, একদম থকথকে একটা ভাব চলে এসেছে। এবার খাওয়ার পালা। তো এই সময় দিয়েছিলাম নারকেল, আর টেস্ট করে দিয়েছিলাম আরও একটু চিনি। দেখুন কতগুলো ভাত ছিল আর এখন কতগুলো হয়ে গেছে। তো এই পর্যায়ে পরিবেশন করার আগে চিনি আর টেস্ট পরিমাণ নারকেল দিয়ে পরিবেশন করুন।